যে ডাক আমরা দিব এখন, আহারে জবান যেদিন বন্ধ হয়ে যাবে আর এক যাওয়া যাবে না নাকি? আমার মুশকিল বলতে, যে সন্তান মাকে মা বলে ডাক দেয় না, যেই সন্তান বাবাকে বাবা বলে ডাক দেয় না, ওই মা বাপের অন্তর যে কি কষ্ট, তাই না? ওই মা বাপ ছাড়া অন্য কেউ জানে না, নাকি জানে? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এত অগণিত নিয়ামত দিয়ে খাওয়াইয়া করিয়া দুনিয়া জমি রাখতেছে, সে আল্লাহকে যে আমরা আল্লাহ করে ডাক না দেয়, তাহলে আল্লাহর কুদ্দি অন্তরে কষ্ট লাগে, লাগে কিনা? এই জন্য আর ডাক দিলে লাভ কার? আল্লাহ আল্লাহ লাভ আমায় করি নাকি? আমরা সকলেই গুণাগার, কেউ হাত পেটালে বলতে পারবো না যে আমি গুণা করি না। আমি কি সবাই যাবো, আমারও গুণা আছে, আমাদের গুণা নাই তা না, নাকি? তাইলে আমরা আসামি, তাই আছেন সুন্দর জানেন, তাই আছেন কষ্ট দিয়ে আসেন। আমরা যারা গুণাগার আমরা আসামি না, আমরা আসামি। দুনিয়ার গুণের আসামি রাত্রিরা খাওয়াই দুনিয়ার মানুষের, তাই না? গুণে যাইয়া। আর যে আল্লাহ, তাই না, ওই 10 ব্যারিস্টারকে বানাইছে, তাই না? ওই আমার যে বানাইছে তার ওই আল্লাহ বানাইছে। তাহলে আমরা সকলে ওই দরবারের আসামি আমরা গুণাই। এই জন্য চক্ষু দুটা বন্ধ করে সারা জীবন দিনে গুণার কথা খেয়াল করে, তাই না? বাম দুটির বোটার 2 আঙ্গুল নিছিল, যেভাবে পাল হলুদ রঙের একটি গোষ্ঠী টুকরে গুণা করতে করতে চিটা বাঁধি দুনিয়ার জামা কাপড় চিটা বললে মেডিসিনটা পরিষ্কার পেট দিয়ে পরিষ্কার করা যায়, কিন্তু কল্পের চিটা কিন্তু আর সাফ করার দুনিয়ার কোনো মেডিসিন নাই। একমাত্র মেডিসিন হবে আল্লাহ নামের দিকে যে কলম জন্ম লগ্নে যে অবস্থা আমাকে দিয়েছিল, আমি কি সেই অবস্থায় এখন যদি মৃত্যুবরণ করি সেই অবস্থায় যেতে পারব? সম্ভব না। কিন্তু পারব না ইনশাল্লাহ। আবার আল্লাহ নিরাশুর না তোমার রহমতুল্লাহ, আমার রহমত থেকে নজর শেষ নেই, তাই না? সেটা পরিষ্কার করার মেডিসিন দিচ্ছে আল্লাহ নামের জিকির। যদি আমরা করি তাহলে ইনশাল্লাহ পরিষ্কার করে নিয়ে যেতে পারি। এই জন্য চক্ষু দুইটা বন্ধ করে গভীর খেলে মরণের কথা স্মরণ করে 2টা জাহিরি চক্ষু বন্ধ থাকবে। ওই মহব্বত নিয়ে আমার সাথে এর সঙ্গে জবাব দিন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবে তরবের মতো যাচ্ছি, আমার কল জনাব আমার মুর্শিদ কিবলা মাওলানা কলবে উসিলায় আল্লাহ কাকের আরশ মহল্লার দিকে মোতওয়াজি আছে। আল্লাহ কাকের আরশ মহল্লার ইচ্ছা তরিকা নির্গত অনুযায়ী হাকিকতা না খাবে তবার ফায়দ আমার কালবে আছে যে আল্লাহ আদম আলাইহিস কদম ওয়াক্তে ফায়দ হয়েছে। আল্লাহ বলবো মুখে, ধাক্কা মারবো কলবের মধ্যে খুব মহব্বত একসঙ্গে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ 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 আরো মহব্বতে আল্লাহ 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 কবি নিজের বান্দা কবি নিজের বান্দা কেউ চক্র করবেন না কেউ চক্র করবেন না খেয়াল করে দেখেন আপনার কল আল্লাহ বলে কিনা ওনার কথা আপনার মনে পড়ে কিনা মরণের কথা আপনার সারা হয় কিনা নিজেকে নিজে সবচেয়ে বেশি গুণাগার মনে করে নিজেকে নিজে সবচেয়ে বেশি গুণাগার মনে করে এবং চোখের পানি ছেড়ে আল্লাহ দরবার শিক্ষা দিয়া বলে আমি যে জগন্নাথ আমি গুণাগার আমার গুণা কাছে আমার গুণা জমিলে ধরে না আরে মাধ্যমের গভীর পানির মধ্যে ডুবে থাকা আমি গুণা কাছে গুণার সাগরে ডুবে নিঃশ্বাসের বিশ্বাস নাই মরণের ভরসা নাই কোন সময় যেন পালে কানবো তোমার পাকাও করে সাথের ঘর বাড়ি আবদান জায়গা আমার এই দুনিয়ার দিকে চলে যাইতে অগুণাগার হতে জানে কেন চিন্তা করো না কেউ করো না আমার কামাতের বাজারে আমার কাছে আমার আল্লাহ ঠাকুরের হিসাব যদি চাইবে আমার যার মতো করে ক্ষমতা থাকবে না
গুণার কারণে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার বান্দা গুনার কত জলন করে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, চোখের পানি ছেড়ে দিল না। আমার ওই বান্দা দুটা চোখ আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। এত বড় সুসংবাদ দিলে তবু কেন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে তোমার মধ্যে চাই না। Allah, 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 হাজির জিকির বন্ধ, চক্র বন্ধ, কালকে জিকির করেন। দেখেন আপনার কল্পের অবস্থা কি। আপনার কল্পে আল্লাহ আল্লাহ বলে, হ্যাঁ ওনার কথা কি আপনার মনে পড়ে? চোখের পানি ছেড়ে দেন। হ্যাঁ যদি চোখের পানি না আসে মুখটা বাঁকা করে আল্লাহকে দেখে দেন। আমি গুনাহগার, আমার কলটা পড়ে গেছে। আল্লাহ যদি মুসা ছাড়িয়েছে, আল্লাহর ভিতরে রওনা হয়ে গেছে। পাহাড়ের ভিতরে নাই, দুই রাস্তার পাশে পাহাড়ের ভিতর দিকে গুনগুন কান্দার শব্দ বাবা। আল্লাহ নবী মুসা বলেছেন, তাকায় দেখি ওই পাথরের ওই পাহাড়ের ভিতরে পাথর গুলা আল্লাহ হয়ে কাঁদতেছে। আল্লাহ নবী বলেছেন, পাথরকে জিজ্ঞেস করতেছে, পাথর তোমরা কেন লাল লাল হয়ে কান্দ?
মাত্র আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ এই মোটা বাগানের লবণটা করে দাও তোমার বন্ধুকে দুটা কথা বলতে চাই সঙ্গে সঙ্গে পাথরের লবণ খুঁজে গেছে পাথর দিয়ে আওয়াজ আসতেছে হে আল্লাহর নবী মুসা আপনি আপনার দিদারে যাইতেছে আপনার কাছে আমাদের একটা প্রশ্ন রয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে এই পাথর দিয়ে লাগিছে জাহান্নামের ইন্ধন ঢুকাইবে জাহান্নামের আগুন জ্বালাবে কি অপরাধ করছি আল্লাহ নবী মুসা দয়া করে আল্লাহর কাছে আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ নবী মুসা আল্লাহর দিদার করে আল্লাহর কাছে দুইটা রয়েছে আল্লাহ তোমার দিদারে আসার সময় তোমার সেই পাথর গুলা লাল লাল হয়ে পাথরে কামতেছে পাহাড়ের মধ্যে বলে কি কারণে কামতেছে তোকে নাকি তাদেরকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করে আগুন জ্বালাবে কি অপরাধ তারা করেছে এই কথাটা আমার যাই না মহিলা দিয়ে যাইতে বলবে আমার আল্লাহ আমার মুসা ওই পাথর কি করে তুই জানিয়ে দিয়ে তুমি দিয়া যাবে ওই পাথরের কথা আমি আল্লাহ বলি নাই ওই পাথরের কথা আমি আল্লাহ বলি নাই আমি আমার মহাপদের বান্ধব সৃষ্টি করেছি সৃষ্টি লগ্নে আমি একটা গুছিয়ে টুকরাদের মধ্যে দিয়েছি দুনিয়ার জমিনে নেই আমার বান্দারা নাফামানি করতে করতে গুনাহ করতে করতে ওই গুটের টুকরা পাথর বানিয়ে বলতে আমি আল্লাহ ওই পাথরের ঘোষণা দিছি ওই পাথরের কথা কইলা নিজের কর্মের দিকে তাকাইয়া দেখে গুনা করতে আপনার ভয় লাগে কিনা যদি ভয় না লাগে তাইলে আমার কল্পতার হয়ে গেছে আপাতত বন্দিগিরি করতে আল্লাহর বছর করতে মন চাই কিনা যদি না চাই যাই না রাখেন আমার কল্পতার হয়ে গেছে আর এই পাথরকে পরিষ্কার করার জন্য এই পাথরকে নরম করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের আমার নাম জিকির করে কলবের মধ্যে বাড়ি মার আল্লাহ 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 Allah, 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 আল্লাহ 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 Allah, 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 আল্লাহ আল্লাহ Allah, 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 আল্লাহ 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. La